হ্যালো বন্ধুরা, কি খবর? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা তোমরা দেখো, আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। ফার্স্ট ব্যাচে বসে গেছি, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, সেই জন্য ফার্স্ট ব্যাচে বসে গেছি। এই যে আমার একটা পুচকু, একটা আমার দেওরের মেয়ে, আর এই আমার দেওরের বউ, মানে আমার যা হয়, আর আমি আর আমার ছেলে বসেছি। ওখানে সবাই তাকিয়েছিল বলে একটু নতুন নতুন তো ভিডিও করতে কেমন লাগছিল সেই জন্য তেমন একটা ভিডিও করিনি, যেটুকুনি পেরেছি একটু আধটু করেছি। তাই দেখো, আমাদেরকে দিয়েছিল কাঁসার থালা। অনেক জায়গায় এখন এই চলটা উঠেছে কাঁসার থালাতে মানে খাওয়া দাওয়ার। এই দেখো, তোমরা দেখে নাও কি কি মেনুতে আছে। এই মেনুতে এইসব খাবারগুলো আমাদেরকে পরিবেশন করেছিল। ওই যে ওনারা পাঞ্জাবি পরেছে, ওনারা পরিবেশন করতে আসবে। তবে আমি বলে রাখি, আমি কৃষ্ণা, আমার চ্যানেল মা তুমি আমার ভরসা চ্যানেলকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো একটু জানাবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে দিও, আমাকেও তোমাদের একজন করে নিও, আর পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই দিয়ে দিও, যাতে আমার কোনো ভিডিও নতুন আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তা এই বলে আমি আমার নতুন ভিডিও আর একটা শুরু করলাম। ভিডিওতে দেখো, আমরা বসে আছি, কিন্তু আমার ছেলে পাতে মাটন পড়ে গেছে, কারণ আমরা কেউ মাটন খাই না, আমিও খাই না, আমার যাও খায় না। তা আমরা বসে আছি কখন চিকেন দিয়ে যাবে। আসলে কি, সবাই ওরা বলবে যে ওরা ওঠেনি, ওরা কেন দিচ্ছে না। আমাদের এই ফার্স্ট ব্যাচে আমাদের এই লাইনটাই বসেছে, আর কেউ তখন তেমন বসেনি বলে সেই জন্য ওদের দিতে একটু দেরি, মানে দুই একজন পরিবেশন করছে, বাকিরা সবাই বসে আছে। তা যাই হোক, ওখানে খাওয়া দাওয়া হয়ে আমরা বেরিয়ে এসেছি। দিয়ে এটা হচ্ছে পরের দিন সকালবেলা ছেলে স্কুল চলে গেছে। এবার মাছ কাটবো, মাছের আঁশগুলো ছাড়িয়ে রেখেছি, এবার বাইরে গিয়ে মাছটা কেটে নেবো। একটু বড় তো, না হলে আমি চাকু দিয়ে ছুরি দিয়েই মাছ, মানে কাঁচি আর ছুরি দিয়েই মাছ কেটে ফেলি, আমার আর বটির প্রয়োজন লাগে না। তাই দেখো, মাছ কাটা হবে, মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, আঁশ ছাড়িয়ে এবার মাছটা কেটে নিলাম। এই যে দেখো, মাছটা কাটা হয়ে গেছে। কেমন কেটেছি বলো, কারণ আমার বর বলে আমি নাকি মাছ কাটতে পারি না। ওই মাছ কাটে, তবে ও না থাকলে আমাকে কাটতে হয়, এগুলো কেটে দিতে হয়। তো আজকে এই মাছগুলো নিয়ে এসেছিলো বলতে, ও তো নিজে গাড়িতে ভাড়া দেয় পুকুরে, সেই ভাড়া থেকে এই পুকুর মানে খাওয়ার জন্য এই মাছগুলো দিয়েছিল। সেই জালে যে মাছ পড়েছিল, এই জালে থেকে মাছগুলো দিয়েছিল। তা জ্যান্ত মাছ যেহেতু, সেই জন্য এখন তো একটু বেশি গরমও নেই, শীতও নেই, মিডিয়াম। এই সময় তো শরীরের নানা রকম রোগ ব্যাধি, শরীর খারাপ এমনিতেই হয়। এই মাছটা একটু গলে গেছিলো। তা যাই হোক, শরীর ব্যাধি এসব শুরু হয় বলে সেই জন্য মাছটাকে কী করলাম, মানে পাতলা করে রান্না করেছি, শুধু ক্যাপসিকাম আলু দিয়ে পাতলা করে রান্না করেছি, আর কিচ্ছু দিইনি মাছটাতে। তা তোমরা কেমন আছো বন্ধুরা জানাবে। আমার চ্যানেলে তোমরা একটুখানি বলছি, যেমন হয়। আসলে কি বলবো, আমি তো সেরকম একটা ভিডিও বানাই না, ছাড়ি না, বলতে বলতে অভ্যেস হয়ে যাবে। এবার নতুন নতুন যেভাবে কথা সবাই বলে, সবার বলার ধরনটাও খুব সুন্দর হয়, কিন্তু আমি সেরকম এখনও বলে উঠতে পারিনি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আসলে আমিও তো মানে কি বলবো, এরকম করতে করতে নিশ্চয়ই শিখবো, তোমরা পাশে থাকবে। কথাবার্তা সব কিছুরই নানা রকমভাবে বলতে হয়, মানে গুছিয়ে বলতে হয়। আমি তো সেরকম গুছিয়ে বলতে পারছি না, আর একটু বাঁধো বাঁধো কেমন যেন লাগছে, মানে একটা যেন খুব তাড়াতাড়ি একটা ব্যাপার আছে, এই টাইমের মধ্যে এই কথাগুলো বলে দিতে হবে, এই করে দিতে হবে, মানে একটা যেন সেই মানে আমি টাইম দেখছি আর কথার মধ্যে কথা বলছি দেখে মানে একটু ঘাবড়ে মতন যাচ্ছি। তা যাই হোক, আমি কথা বলছি, তোমরা অ্যাডজাস্ট করে একটু বুঝে নিও। তা দেখো, এই মাছগুলো ধোয়া হয়ে গেল, পরিষ্কার করে ধুয়ে নিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এই দেখো, মাছগুলো এইভাবে কেটেছি। তা যাই হোক, এই দেখো, এবার বেসিনটা একটু আষ্টে গন্ধ বেরোয় তো ধুয়ে নিলাম, নিয়ে এই যে কী বলে, এই যে মাছগুলো ভাজাও হয়ে গেছে। তোমার আলু আর ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোলটা করব। সব মশলা দিয়ে, বেশি কিছু দিইনি, জিরে আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা আর একটা মাত্র শুকনো লঙ্কা, সব দিয়ে নুন হলুদ দিয়ে মশলাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে এই যে ঝোলটা এই যে এরকম হয়েছে, একদম পাতলা ঝোল,
কিচ্ছু করিনি এতে, কিচ্ছু দিইনি এতে, রিচ হওয়ার কোনো কথাই নেই এতে। তা খুব সুন্দর হয়েছিল ঝোলটা, বড় বললো খেয়ে খুব সুন্দর হয়েছে। তবে আর একটা জিনিস দেখো, আমাদের ঘরে এই যে ঠাকুরের থালাতে প্রত্যেক দিন নকুনদানা দেওয়া হয়, নকুনদানাগুলো প্রত্যেকটা খেয়ে গেছে ইঁদুরে, আর ভদ্রলোকের মতন আঙুর ফলগুলো রেখে গেছে। এটা দেখে এত ভালো লাগলো, সেই জন্য ছবিটা তুলে রাখলাম যে দেখো আমাদের এখানে ঠাকুরকে পুজো দিয়েছি, আঙুর ফলগুলো রেখেছে, আর নিয়মিত খাওয়ার মতন নকুনদানাগুলো নিয়ে গেছে। খুব ভালো লাগলো বলে তাই তোমাদেরকে তুলে দিলাম ছবিটা। তা কে কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ একটু জানিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে থাকো। এই বলেই আজকে রাখলাম।